কোনো পদার্থ থেকে যদি আলফা কণা নির্গত হয়, অর্থাৎ কোনো পদার্থের নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা নির্গত হয়, তাহলে সেই নিউক্লিয়াসের কি চেঞ্জ আসে বা সেই পদার্থের কি চেঞ্জ আসে সেইটা প্রথমে আমরা আগে পর্যালোচনা করব। তো আমরা জানি আলফা কণা অ্যাকচুয়ালি কি? আলফা কণা হচ্ছে আর কিছুই নয়, এটা একটা হিলিয়ামের নিউক্লিয়াস যার ভর সংখ্যা 4 এবং ক্রমাঙ্ক হচ্ছে 2। তো তাহলে যদি কোনো পদার্থ থেকে আলফা কণা বেরিয়ে আসে, তাহলে সেই পদার্থটার ভর সংখ্যা 4 কমে যাবে এবং ক্রমাঙ্ক 2 কমে যাবে। তাহলে ফর এক্সাম্পল ধরা যাক এক্স হচ্ছে একটা কণা, তো এখান থেকে একটা আলফা কণা ধরো বেরিয়ে গেল, এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গিয়ে ধরা যাক ওয়াই কণা তৈরি হলো, তার সাথে একটা আলফা কণা অর্থাৎ হিলিয়াম 4 2 তৈরি হলো, অর্থাৎ এক্স থেকে আলফা কণা একটা আলফা কণা বেরিয়ে গেল, আলফা রশ্মি বেরিয়ে গেল, দিয়ে একটা ওয়াই পরমাণু তৈরি হলো, একটা হিলিয়াম অর্থাৎ আলফা কণা বেরিয়ে আসলো। তাহলে এর কি চেঞ্জটা আসবে? তাহলে ধরে যাক এক্স এর যে ভর সংখ্যা ছিল সেটা ধরে নেওয়া যাক এ, আর এর ক্রমাঙ্ক ধরে নাও জেড। তাহলে এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, এর ভর সংখ্যা 4 কমে যাবে, অর্থাৎ ভর সংখ্যা হবে a-4 আর ক্রমাঙ্ক হবে z-2। তাই দেখো, তাহলে দুটোকে মেলালে আবার এটাই ফিরে পাই। তো এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে এক্স যে কণাটা এটাকে বলা হচ্ছে মাদার, আর ওয়াই যে কণাটা এটাকে বলা হচ্ছে ডটার। তাহলে এটাকে বলা হচ্ছে মাদার, এটাকে বলা হচ্ছে ডটার। তাহলে মাদার থেকে যে ডটার তৈরি হচ্ছে আলফা কণা নির্গমনের ফলে, তার ক্রমাঙ্ক 2 কমে যাচ্ছে, ভর সংখ্যা 4 কমে যাচ্ছে। তাহলে পর্যায় সারণীতে কি হবে? পর্যায় সারণীতে বরাবর কিন্তু এর যে মাদার থেকে ডটারটা 2 ঘর পিছিয়ে থাকবে। একটা বাস্তব উদাহরণ নিয়ে তোমাদের বিষয়টা বোঝাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো রেডন আর এ, রেডনের ভর সংখ্যা হচ্ছে 226 এবং এর ক্রমাঙ্ক হচ্ছে 88। এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে সরি আমি একটু যেটা ভুল বললাম, এই যে এটা হচ্ছে রেডিয়াম, রেডন না, এটা হচ্ছে রেডিয়াম। রেডিয়াম এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে তৈরি হয় হচ্ছে রেডন, একটা নিষ্ক্রিয় গ্যাস, যার ভর সংখ্যা অবভিয়াসলি কত কম হবে? 4 কম হবে। তাহলে 226 থেকে 4 বাদ দাও, তাহলে সেটা হবে 222, আর এর ক্রমাঙ্ক 88 থেকে 2 বাদ যাবে, অর্থাৎ হবে 86, আর একটা বেরিয়ে যাবে আলফা কণা বা হিলিয়ামের একটা নিউক্লিয়াস। তাহলে এই একটা বাস্তব একটা উদাহরণ আমি তোমাদের দিলাম, এটা হচ্ছে রেডন। তাহলে এইবার আমি যদি একটা পর্যায় সারণী পাশে যদি আমি একটা পোস্ট করি, দেখো বা নিয়ে আসি, সেটা হচ্ছে এরকম। দেখো পর্যায় সারণীতে রেডনের অবস্থানটা দেখো, সরি প্রথমে রেডিয়ামের অবস্থানটা দেখো পর্যায় সারণীতে। এটা চেঞ্জ করি, হ্যাঁ দেখো রেডিয়াম কত? 88। এই যে এটা হচ্ছে রেডিয়াম, ঠিক আছে। এখান থেকে আলফা কণা বেরিয়ে গিয়ে কি তৈরি হচ্ছে? রেডন। রেডনের অবস্থা দেখো, এই যে 86, এই যে। তাহলে 2 ঘর পিছিয়ে গেল, 1 ঘর 2 ঘর। একটু ভালো করে মন দিয়ে দেখো, এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে কোনো বস্তু থেকে, তেজস্ক্রিয় বস্তু থেকে যদি আলফা কণা নির্গত হয়, তাহলে পর্যায় সারণী বরাবর ডটার কণাটি অর্থাৎ মাদার কণার থেকে 2 ঘর পিছিয়ে থাকে।